আসসালামু আলাইকুম। আবার তীব্র সীমান্ত যুদ্ধ, পাকিস্তানের হামলায় ধ্বংস ৬ আফগান ট্যাঙ্ক ও অনেক সেনা ছাউনি। শান্তি চুক্তির পরদিনই গাজায় ইসরায়েলের হামলায় নিহত ৯ ফিলিস্তিনি। গাজায় ইসরায়েলপন্থী ৩৩ জনকে প্রকাশ্যে হত্যা হামাসের। বুধবার মস্কো সফরে যাচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা। ফেরত চাইবেন বাশার আল আসাদকে। বিডিভিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি ফাহাদিয়া মিতো। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্ত যুদ্ধ আবার তীব্র আকার ধারণ করে মঙ্গলবার। এদিন পাকিস্তান আর্মির হামলায় ধ্বংস হয়েছে আফগান তালেবানের ৬টি ট্যাঙ্ক সহ বেশ কিছু সেনা ছাউনি। নিহত হয়েছে অনেক আফগান তালেবান ও পাকিস্তান তালেবান টিটিপির সন্ত্রাসী। পাকিস্তান আর্মির দাবি, মঙ্গলবার কুররাম সীমান্তে পাকিস্তান আর্মির ওপর হামলা চালায় আফগান তালেবান ও টিটিপির সন্ত্রাসীরা। পাকিস্তান এর উপযুক্ত জবাব দিয়েছে। পাকিস্তান আর্মির পাল্টা হামলায় আফগান তালেবানদের ট্যাঙ্ক ধ্বংসের ভিডিও প্রকাশ করেছে পাকিস্তান আর্মি। পাকিস্তান আর্মি জানিয়েছে, আফগানিস্তানের অভ্যন্তরে পাকিস্তানি তালেবান সন্ত্রাসীদের কয়েকটি প্রশিক্ষণ ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়েছে মঙ্গলবার। এ সময় একটি সেনা ছাউনিতে আফগান তালেবানরা সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণ করে। পাকিস্তান আর্মির বিবৃতিতে বলা হয়েছে, টিটিপি এবং আফগান তালেবানরা মিলে পাকিস্তান সীমান্তে হামলা পরিচালনা করছে, আর এদের পেছনে রয়েছে ভারতের সহায়তা। গত শনিবার খাইবার পাখতুনখোয়া সীমান্তে পাকিস্তান ও আফগান তালেবানদের মধ্যে তীব্র সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে নিহত হয়েছে উভয় পক্ষের ৩ শতাধিক সেনা। মস্কো সফরে যাচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা। মস্কো সফরে তিনি সাক্ষাৎ করবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে। এ সময় আহমেদ আল শারা পুতিনের কাছে রাশিয়ায় পালিয়ে আসা সিরিয়ার গণহত্যাকারী শাসক বাশার আল আসাদকে ফেরত চাইবেন। একই সাথে তিনি পুতিনের সাথে কথা বলবেন সিরিয়ায় এখনও বহাল থাকা রাশিয়ার বিমান ও নৌঘাটির ভবিষ্যৎ নিয়ে। প্রকাশিত খবরে বলা হয়েছে, রাশিয়ার আমন্ত্রণে আহমেদ আল শারা রাশিয়া যাচ্ছেন। রাশিয়ার পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে, সিরিয়ার নতুন সরকার যদি রাশিয়ার সাথে সম্পর্ক স্থাপন করে তাহলে ইসরায়েলের হামলা থেকে রক্ষায় তারা ভূমিকা পালন করবে। সিরিয়ার উন্নয়নে এবং স্থিতিশীলতা ফেরাতে কাজ করবে রাশিয়া। এ প্রস্তাবে সাড়া দিয়েছে সিরিয়ার নতুন সরকার। সিরিয়ার গণহত্যাকারী বাশার আল আসাদের পক্ষে ছিল রাশিয়া। বাশার আল আসাদকে রক্ষায় ২০১৫ সালে সিরিয়ায় সেনা পাঠায় মস্কো। স্থাপন করে একটি শক্তিশালী নৌঘাঁটি এবং একটি বিমান ঘাঁটি। এসব ঘাঁটির সাহায্যে রাশিয়ান আর্মি ব্যাপক হামলা চালিয়েছে সিরিয়ার আসাদ বিরোধী বিদ্রোহীদের ওপর। রাশিয়ার এসব হামলায় নিহত হয়েছে হাজার হাজার সিরিয়ান বিদ্রোহী এবং বেসামরিক মানুষ। ধ্বংস হয়েছে সিরিয়ার অনেক প্রাচীন সভ্যতা ও স্থাপনা। সিরিয়ায় গণহত্যাকারী আসাদকে ক্ষমতায় টিকিয়ে রাখার ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করে রাশিয়া ও ইরান। রাশিয়া ও ইরানের সহায়তায় বাশার আল আসাদ লাখো লাখো সিরিয়ান হত্যা করেছে। ২০১১ সাল থেকে ছড়িয়ে পড়া গৃহযুদ্ধে বাশার আল আসাদ বাহিনী ও রাশিয়া সহ বিদেশি ভাড়াটিয়া সেনাদের হাতে নিহত হয়েছে কমপক্ষে ৬ লাখ সিরিয়ান। ২০২৪ সালের ডিসেম্বরে আহমেদ আল শারার নেতৃত্বে বিদ্রোহীরা পরাজিত করে বাশার আল আসাদ বাহিনীকে। পরাজিত আসাদ পালিয়ে আশ্রয় নেন রাশিয়ায়। যে রাশিয়া বাশার আল আসাদকে রক্ষার সিরিয়ার বিদ্রোহীদের বিরুদ্ধে ৯ বছর ধরে যুদ্ধ করেছে, সেই রাশিয়ায় বিদ্রোহী নেতা সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল শারার সফর নিয়ে নানামুখী আলোচনা সমালোচনা চলছে। সিরিয়া থেকে এখনও রাশিয়ান ঘাঁটি বিলুপ্ত করতে না পারা নিয়েও সমালোচনা রয়েছে সিরিয়ার নতুন সরকারের প্রতি। ২০২৪ সালে আহমেদ আল শারা সিরিয়ার ক্ষমতায় বসার পর থেকে ইসরায়েল টানা হামলা চালিয়ে যাচ্ছে সিরিয়ায়। ইসরায়েল ধ্বংস করে দিয়েছে বাশার আল আসাদের রেখে যাওয়া সমস্ত অস্ত্র ও সামরিক স্থাপনা। এখনও ইসরায়েল নিয়মিত হামলা চালাচ্ছে সিরিয়ায়। এ অবস্থায় স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন দেশটির। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা কিছু দেশ প্রথমে সিরিয়া থেকে রাশিয়ার ঘাঁটি অপসারণের দাবি জানালেও এখন তারা এই বিষয়ে নীরব। এ অবস্থায় রাশিয়া গোপনে সিরিয়ার নতুন সরকারের সাথে ক্রমাগত যোগাযোগ চালিয়ে যায় সিরিয়ার নতুন সরকারের সাথে সম্পর্ক উন্নয়ন এবং সিরিয়ায় রাশিয়ার ঘাঁটি বহাল রাখার জন্য। গত জুলাই মাসে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে মস্কো আমন্ত্রণ জানায় এবং মস্কোয় তার সাথে বৈঠক করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
এর ধারাবাহিকতায় বুধবার রাশিয়া সফরে যাচ্ছেন সিরিয়ার নতুন প্রেসিডেন্ট। তবে বিশ্লেষকদের মতে রাশিয়ার সাথে সিরিয়ার সম্পর্ক উন্নয়ন তাদের জন্য ইতিবাচক হতে পারে দেশটিতে পশ্চিমা প্রভাব ব্যালেন্স করার ক্ষেত্রে। বাশার আল আসাদের সহায়তায় সিরিয়ায় নৌ ও বিমান ঘাঁটি স্থাপনের মাধ্যমে ভূমধ্যসাগরে আধিপত্য বিস্তারের বড় ধরনের সুযোগ পায় রাশিয়া। কিন্তু বাশার আল আসাদ উৎখাতের ফলে রাশিয়ার এই অবস্থান নস্যাৎ হয়ে যায়। ফলে রাশিয়া এখন মরিয়া হয়ে চেষ্টা করছে সিরিয়ায় নৌ ও বিমান ঘাঁটি টিকিয়ে রাখার মাধ্যমে ভূমধ্যসাগরে আবার আধিপত্য বিস্তারে। এখন দেখার বিষয় সিরিয়ার নতুন সরকার এর বিনিময়ে রাশিয়ার কাছ থেকে কি আদায় করতে পারে। উত্তর গাজা এবং খান ইউনিসে মঙ্গলবার বাড়ি ফেরার পথে ৯ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। মিশরের সোমবার শান্তি চুক্তির পরদিনই ইসরায়েল হত্যা করল ৯ ফিলিস্তিনি। এই ঘটনার নিন্দা জানিয়েছে ইরান সহ বিভিন্ন দেশ। অপরদিকে সোম এবং মঙ্গলবার ৩৩ জন ফিলিস্তিনি হত্যা করেছে হামাস। তাদের মধ্যে ৭ জনকে প্রকাশ্যে রাস্তায় গুলি করে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তাদেরকে ইসরায়েলের দালাল আখ্যায়িত করে হত্যা করেছে হামাস। ৭ জনকে হাত পেছনে বেঁধে হাঁটু গেড়ে বসিয়ে একটি চৌরাস্তার মোড়ে শত শত মানুষের সামনে ব্রাশ ফায়ার করে হত্যার ভিডিও ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে। এদিকে হামাস বর্তমানে নিয়ন্ত্রণ নিয়েছে গাজার বিভিন্ন এলাকার। হামাসের প্রকাশ্যে অস্ত্র হাতে টহল দেওয়ার অনেক ভিডিও ছড়িয়ে পড়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, আমরা হামাসকে সম্পূর্ণ নিরস্ত্র করব। আমরা নিশ্চিত করব গাজায় যেন আর কোনো অস্ত্র কারখানা গড়ে উঠতে না পারে। হামাস যদি স্বেচ্ছায় নিজেদের নিরস্ত্রীকরণ করে তবে ভালো, অন্যথায় ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা অনুযায়ী আমরা সেখানে জাহান্নামের দরজা খুলে দেব। তাদের কোনো অস্তিত্ব আমরা রাখব না। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার হামাসকে নিরস্ত্রীকরণের আহ্বান জানান। এরপর ট্রাম্প বলেন, তারা যদি অস্ত্র ত্যাগ না করে তাহলে আমরা তাদের নিরস্ত্র করব, আর সেটা হতে পারে শক্তি প্রয়োগের মাধ্যমে এবং সেটা খুব দ্রুত ঘটবে। এদিকে গাজায় আন্তর্জাতিক ত্রাণ সহায়তা সীমিত করেছে ইসরায়েল। ইসরায়েল অভিযোগ করেছে হামাস নিহত জিম্মি ইসরায়েলিদের সব লাশ হস্তান্তর না করা পর্যন্ত পূর্ণমাত্রায় ত্রাণ সহায়তা প্রবেশ করতে দেওয়া হবে না। মঙ্গলবার ইসরায়েল রাফা সীমান্তে আটকে দিয়েছে হাজামুখী অর্ধেক ত্রাণবহর। ইসরায়েলি বাধার কারণে কমপক্ষে ৩০০ ত্রাণবাহী ট্রাক মঙ্গলবার গাজায় প্রবেশ করতে পারেনি। শান্তি চুক্তির পর হামাস এখন পর্যন্ত ২০ জীবিত ইসরায়েলি জিম্মি এবং ২ দফায় ৮ জনের লাশ হস্তান্তর করেছে। ইসরায়েলের দাবি আরও ২০ জন ইসরায়েলি লাশ রয়েছে তাদের কাছে। ইসরায়েলি জিম্মিদের সব লাশ একসাথে হস্তান্তর করতে না পারার কারণ হিসেবে হামাস জানিয়েছে গাজার ধ্বংসাত্মক পরিস্থিতির কারণে তাদের সমস্যা হচ্ছে ইসরায়েলকে জিম্মিদের লাশ হস্তান্তরের বিষয়ে। এদিকে লাশ হস্তান্তরে বিলম্বে সোমবার রাস্তায় বিক্ষোভ করেছে ইসরায়েলিরা। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিফিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।